হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ষোলো আনা বাঙালিয়ানা রান্নাঘর। তো ষোলো আনা বাঙালিয়ানা রান্নাঘরে আজ মেনু হচ্ছে পাবদা মাছের শস্য পোস্ত ঝাল। তা পাবদা মাছের শস্য পোস্ত ঝাল করতে হলে প্রথমে নেওয়া হয়েছে পাবদা মাছ। এর মধ্যে দেওয়া হলো নুন দিয়ে দিলাম, নুন দেওয়া হয়েছে, হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেশন করা হলো। ম্যারিনেশন করে রেখে দেওয়া হলো। আর পাশে তৈরি করা হয়েছে সামান্য শস্য, পোস্ত আর সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে পেস্ট করা হয়েছে। শস্য পোস্ত পেস্ট, যেহেতু ঝাল করা হবে ওর জন্য লঙ্কার গুঁড়ি দেওয়া হয়েছে, ওর জন্য শস্য পোস্ত আর লঙ্কার গুঁড়ি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এই পাবদা মাছগুলো মাখানো হয়ে গেল, এটা 5 মিনিটের জন্য থাকলো। হয়েছে কড়াইয়ের মধ্যে সাদা তেল নেওয়া হলো। এই যে সাদা তেলটা গরম হোক, তারপর মাছটা ভাজা হবে। মাছগুলো এক এক করে ভাজা হলো। এই যে মাছ ভাজা হয়ে গেছে সব। এরপরে মাছ ভাজার মধ্যে ওই তেলের মধ্যেই কালো জিরে 2 চামচ মতন দেওয়া হলো। কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি শস্য পোস্ত বাটা, লঙ্কা বাটা এইবার আমি দিয়ে দিই। শস্য পোস্ত দিয়ে এবার আমি দিয়ে দিলাম। এবার আমি একটুখানি নুন দেবো, অল্প একটুখানি। এই যে নুন দেওয়া হলো, একটুখানি হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দেওয়া হলো। এবার আমি এইটা কষাবো। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা হয় এবং খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টিও হয় এই রান্নাটা। এটা আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জল দেওয়া হলো। এবার এই জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। জলটা ইয়েটা ফুটে উঠলে, মশলাটা ফুটে উঠলে তারপর মাছটা এর মধ্যে দেওয়া হবে। এবার আমি মাছগুলি এক এক করে এই মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিলাম, একটু ঝোলটা টেনে গেলে আমি নামাবো। ঝোলটা টেনে গেলে আমি মাছের ঝোলটা আমার মাছের ঝালটা হয়ে গেছে পাবদা মাছের। এবার আমি নামিয়ে ফেলছি। এই যে পাবদা মাছের ঝাল, আমি নামিয়ে ফেললাম। পাবদা মাছের ঝাল করেছি। এবার আপনারা এরকম করে পাবদা মাছের ঝাল করে বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন। এবার আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।